ভিসার মেয়াদ শেষ, তাই মাকে বিদায় বাংলাদেশে। বাংলাদেশ যেখানে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে বিনোদিনী মহন্ত নামে এক বৃদ্ধা ভারতে এসেও ছেলের টানে বাংলাদেশে পাড়ি দিতে হচ্ছে তাকে, এই অশান্তির পরিবেশের মধ্যেও। তাই তো চোখের জলেও মাকে ভারত বাংলাদেশ চ্যাংড়াবান্ধার সীমান্তে নিয়ে এসে মন না চাইলেও পাঠাতে বাধ্য হচ্ছে মেয়ে। বৃদ্ধার চোখে মুখেও যেন আতঙ্কের ছোঁয়া। সব মিলিয়ে বাংলাদেশে এই অস্থির পরিবেশের মধ্যে ৮০-র ঊর্ধ্বের মাকে যেন ওপারে পাঠাতে মনে কষ্ট হচ্ছে মেয়ের। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার দরুন সিদ্ধান্তে অবিচল থাকতে হচ্ছে। এখন দেখার বাংলাদেশে ফিরে বৃদ্ধা বর্তমান পরিস্থিতির সঙ্গে কতটা নিজেকে সামলে উঠতে পারে। মাস গত মাসের 22 তারিখে যাওয়ার ডেট ছিল। হ্যাঁ, ওটাকে আবার মানে টাইমটা বাড়ানো হয়ে গেছে, 15 দিন বাড়তি হয়েছে। এখন আজকের ডেটে যাচ্ছে, এটা লাস্ট ডেট। তো মার তো একটা মন খারাপ আর কি, বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশে ঝামেলা, কি বলবেন আর কি? বাংলাদেশে আমরা তো পাঠাইতে যাচ্ছি না, হ্যাঁ, কিন্তু ঘটনা সরকারি নিয়ম অনুযায়ী তো পাঠাইতে হচ্ছে না। আপনারা কতটা আতঙ্কে আছেন? এই যে আমরা তো ভীষণ আতঙ্কে আছি। ওখানে যা সমস্যা হচ্ছে, ওদের সব হিন্দু লোক লুকায় লুকায় আছে, বাড়িঘর মন্দির টন্দির ভেঙে দিচ্ছে, তবুও আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। কি নাম আপনার? যোগেন্দ্র মন্দির। এখন আজকে সরকারি ডেট যাইতে হবে আমার মাকে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, যাইতে হবে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। সবই ছেলে এখন খুব খারাপ লাগছে। এই রাস্তাটা আমার মা যাইতে পারবে কি পারবে না। একাই যাবেন? আমার মা ৮৪ বছর বয়স। একাই এসেছিলেন? না, আমার বোন, আমার ছোট বোন, সেখান থেকে রিসিভ করে নিয়ে গেছি আমার মাকে। আসার পর এখন কি আপনার বোন কি ওখানে আছে? হ্যাঁ, আমার বোন আসছে, খুব ভয়ে আছে আমার। ওখানে কি অত্যাচার শুরু হয়েছে? হ্যাঁ, সব ওখানে চতুর্দিকে অত্যাচার শুরু হয়েছে, কিন্তু আমার বোন আপাতত ভালো আছে, ওর উপরে কোনো অত্যাচার হয়নি। খুব ভয়ে ভয়ে আছে। মাকে পাঠাচ্ছেন, কতটা চিন্তা হচ্ছে? মাকে পাঠাচ্ছি, খুব কষ্ট হচ্ছে যে মা দেশে ফিরতে পারবে কি পারবে না। রাস্তায় খুব পরিস্থিতি খারাপ। কি নাম আপনার মায়ের? আমার মায়ের নাম বিনোদিনী মহন্ত। আপনার নাম? আমার নাম মাধবী রায়। আমার শ্বশুরবাড়ি রায়পরিবার। কোথায় বাড়ি আপনার শ্বশুর? কোথায় বাড়ি? আমার শ্বশুরবাড়ি ময়নাগুড়ি থানা, পোস্ট অফিস চোরপাখড়ি, পাড়ার নাম উত্তর পদমতি। এই যে আপনার তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আজকে ফিরতেই হবে। আমার যাবাই নেই। এখন কতটা ভয় পাচ্ছেন যেতে? ভয় তো আসে, ভয় তো ছেলে মেয়ে এদিকে ওদিকে, তার জন্য তো মন কান্দিতেছে। তারপরও ভয় আমার এখন বুঝতে হইতে জলেই 1 গ্লাস খাবার না। ওইখানে কেমন গন্ডগোল, কি মনে হচ্ছে? ভালোই গন্ধ যে ওখানে তো আপনার মেয়ে বোধহয় অপেক্ষা করছে আপনার জন্য। হ্যাঁ, মেয়ে পারছে, কান্দেছে যে মা নাই। মা ওই ছেলে, ছোট ছেলে 2 ছেলে, এক মেয়ে, আর ওই মেয়েটার 2 মেয়ে। এক মেয়ের বিয়ে হয়েছে, এক মেয়ের হয়নি। আপনার নামটা কি? বিনোদিনী মহন্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। এবার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন। চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে। এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত, গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি, ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী। আমাদের ফোন নাম্বার 9907129668 এবং 9735558111।